এটি মূলত হচ্ছে লাল পুঁই শাক। আমার বাড়িতে আমি রোপণ করেছিলাম। এখন 30-40 দিন পর অনেক বড় হয়েছে। মূলত লাল পুঁই শাক আছে, তার পাতাটি সবুজ আর তার ডাঁটি আছে লাল লাল, কি সুন্দর মূলত দেখা যাচ্ছে। তাই আমাকে অনেক ভালো লেগেছে। এখন কি সুন্দর তার আগাটি আছে, মূলত তার আগাটি গোফাটি কি সুন্দর দেখা যাচ্ছে। মূলত আমি এখন হাতে নিয়েছি তার গোফাটি, তাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো আমি এখন ধীরে ধীরে চলে যাচ্ছি গুড়িতে। এটি হচ্ছে তার ঠ্যাং দিয়েছে, মূলত তা দেখতেই পাচ্ছেন আপনারা। অনেক বড় হয়ে গেছে লাল শাক। আমি যখন রোপণ করেছিলাম অনেক ছোট রয়েছিল, এখন বড় বড় হয়ে গেছে, বড় বড় পাতা দিয়েছে। আর লাল শাক দেখতে অনেক ভালো লাগছে। মূলত এটি লাল পুঁই শাক আছে, আমাকে খেতে অনেক ভালো লাগে। আমি অনেক প্রচুর লাল পুঁই শাককে অনেক আমি ভালোবাসি। যারা যারা ভালোবাসেন আপনারা কমেন্ট করে জানাবেন। ডাল পাত দিয়ে কি সুন্দর আগা দিয়ে ঠ্যাং দিয়েছে, মূলত লাল পুঁই শাক ঠ্যাং দিয়েছে, তার আগাটি দেখতে কি সৌন্দর্য সবুজ। এই দেখতে পাচ্ছেন আপনারা, আমি হাতে নিয়েছি লাল পুঁই শাক, কি ভালো লাগছে। এই সব শাকগুলো রোপণ করে নিজের নিজেদের বাড়িতে খেতে অনেক ভালো লাগে। কেননা জানেন বন্ধুরা, নিজের বাড়িতে আপনার যদি রোপণ করেন খেতে হয় রান্না করে, তো এটি হচ্ছে ভিটামিন জিনিস, অনেক ভিটামিন জিনিস আছে। মূলত আমি এই সব শাককে ভালোবাসি, অনেক ভালোবাসি আমি। এটি লাল পুঁই শাক আছে, তাই দেখতেই আপনার কি সৌন্দর্য লাগছে। যে মূলত এটি কি সৌন্দর্য, এগুলো অনেক প্রচুর খেতে ভিটামিন আছে। আমি অনেক পুঁই শাককে, লাল পুঁই শাককে অনেক ভালোবাসি। তাই আপনারা দেখতেই পাচ্ছেন কি মূলত এটি হচ্ছে তার ডাল পাত দিয়ে অনেক ভালো লাগছে। তো ভিডিওটি আমি এখানে রাখি, আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি।